আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যতদিন বাপের বাড়ি থাকতাম ততদিন সুখেই থাকতাম। যখন শ্বশুর বাড়ি আসলাম সেখন ঘুমে থেকে উঠো, নামাজ কালাম পড়ো, ফজর নামাজের সময় উঠে নামাজ কালাম পড়ো, থালি বাসন মাজো, তারপরে ছাই তোলো, গোবর ফালাও। যতই লেখাপড়া করেন না কেন, যতই ব্যারিস্টার হন না কেন, জজ হন না কেন, কেউ কি বলতে পারবেন যে এক থালিটা ধুয়ে ভাত খেতে হয় না? তো শ্বশুরবাড়ি এসে কাজ করেই লাগবে, কাজ করে খাওয়াই লাগবে। যতই আপনি লেখাপড়া করেন, যতই আপনি ব্যারিস্টার হন, যতই জমিদারি হন, আপনি রান্না করেই খেতেই হবে, মাজা ঘষা করেই খেতে হবে। আর নিজের কাজ নিজে না করলে যতই মানুষের দিয়ে কাজ করান, তারপরেও মনে করেন যে নিজের কাজ নিজেই করতে হয়। কারণ নিজের কাজের মতো নিজের মন মতো না হলে ভালো লাগে না, মনের মধ্যে শান্তি লাগে না। তো যত লেখাপড়া করেন না কেন, তারপরেও কিন্তু শ্বশুরবাড়ি এসে গোবরের ডালি ফালানোই লাগবে, গোবর ফালানোই লাগবে, গোবর ভাঙাই লাগবে, রান্নাবাড়ি করাই লাগবে, চুলার পাশে যাওয়াই লাগবে, খড়ি ঠেলাই লাগবে। তো মনে করেন যতই আপনি জমিদারি দেখান, যতই আমি ভাব দেখাই যে না আমি কাজ করি না, আমি কাজ করে খাই না, তারপরেও দেখেন শ্বশুরবাড়ি এসে কত কাজ করে খেতে হয়। বাপের বাড়ি যতদিন থাকতাম আর আমি থাকতাম, শ্বশুরবাড়ি এসে মনে করেন যে সব কাজই করতে হয়, ছেলে মেয়ে সামলাতে হয়, স্বামীকে সামলাতে হয়, আত্মীয় স্বজনকে সামলাতে হয়, শ্বশুর শাশুড়িকে সামলাতে হয়। তো মনে করেন যে একটু এবার সেবা হইলে পরে মনে করেন যে কারোর মুখের দিকে তাকানো যায় না। কে রে ভাই, আমিও তো একটা মানুষ, আমিও তো সারাদিন বেলা কাজ করি, আমিও তো ক্লান্ত হয়ে যাই। আমাকে তো কেউ বলে না যে তুমি সারাদিন এইভাবে কাজ কাম করো, তুমি একটু রেস্ট নাও, একটু শুয়ে থাকো, একটু ঘুমাও, তুমি একটু বেশি বেশি করে খাও, এত খাটাখাটনি করো। কেন ভাই, আমাকে তো একটু কেউ বলে না। আমার এত কষ্ট হয়, আমি কাম করতে দেখেন না কত কাজ করতেছি, তারপরেও কারোর মন পাই না। তারপরেও মনে করেন যে কারোর তাকানো যায় না, মুখের দিক তাকানো যায় না, বসে খাই, বসে থেকে খাই, চলাফেরা করি। কেমন লাগলো আমার ভিডিওটা?